ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে। আজকে আমরা সেই নোটিফিকেশনটি দেখব এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টি অনলাইনে লাইভ পোর্টাল দেখে নেব। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 2025 একাডেমিক ইয়ার টু অ্যাপিয়ার ইন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 2025 সালে দশম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই নোটিফিকেশন। সেই সঙ্গে এই নোটিফিকেশন প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কাজে লাগবে। এই নোটিফিকেশনের বিষয়বস্তু কি? প্রি এনরোলমেন্ট ভেরিফিকেশন অফ রেজিস্ট্রেশন ডেটা বাই ক্যান্ডিডেটস অ্যান্ড রেকটিফিকেশন ইফ এনি। এখানে পর্ষদের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে 2025 সালে দশম শ্রেণীতে পাঠরত অর্থাৎ 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন হয়েছে তাদের তথ্য তারা নিজেরাই অনলাইন মাধ্যমে দেখতে পারবে এবং প্রয়োজনে রেকটিফিকেশন করতে পারবে। সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এমনই একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের নিজের তথ্য দেখতে পারবে, ভুল থাকলে সেটি সংশোধনও করতে পারবে। সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনে বলা হয়েছে, বারবার লক্ষ্য করা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়া ঠিক আগে কয়েকজন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে বোর্ডের কাছে পৌঁছে যায়। এই ধরনের আবেদন ও অভিযোগ গ্রহণ সমাধান করা শুধু শৃঙ্খলাকে নিরুৎসাহ করে না, বরং নিয়ম মেনে চলা প্রার্থী ও তাদের বিদ্যালয়ের স্বার্থকেও বিপন্ন করে। পাশাপাশি এখানে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেশের বৃহত্তম পরীক্ষার মধ্যে একটি। রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত এই ধরনের সমস্যা এই পরীক্ষাকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে মারাত্মক সমস্যা সৃষ্টি করে। এই পরিপ্রেক্ষিতে বোর্ডের তরফ থেকে 5 বার এই ধরনের সমস্যা সমাধানের সুযোগ দেওয়া হয়েছিল। আর কিছুদিন পর ডিসেম্বর মাসে দশম শ্রেণীতে পাঠরত সমস্ত ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ক্যান্ডিডেটদের নিজস্ব রেজিস্ট্রেশন ডেটা তারা নিজেরাই ভেরিফিকেশন করতে পারবে এমন ব্যবস্থা করা হয়েছে। ক্যান্ডিডেট নিজেই তার নিজের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইন মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবে। কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। বোর্ডের তরফ থেকে এখানে নির্দিষ্ট একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। এখানে দেখুন students.wbbscdata.com। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই নির্দিষ্ট পোর্টালটি ওপেন করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, ক্লাস 9 2024 অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে পাঠরত, 2025 সালে যারা দশম শ্রেণীতে পাঠরত তাদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইন মাধ্যমে ভেরিফিকেশন এবং রেকটিফিকেশন করা যাবে। এই সুযোগ ক্যান্ডিডেটদেরকে সরাসরি দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলবো, ক্যান্ডিডেট নিজে এই তথ্য কিভাবে ভেরিফিকেশন করতে পারবে সেই বিষয়টি খানিকটা জটিল হলেও স্কুলের সাহায্য নিয়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট এই কাজটি সহজেই করতে পারবে। অনলাইন মাধ্যমে দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের নিজের রেজিস্ট্রেশনের তথ্য ভেরিফিকেশন এবং রেকটিফিকেশন করতে পারবে 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই কাজটি করার জন্য ক্যান্ডিডেটের নাম, স্কুল ইন্ডেক্স নাম্বার বা স্কুলের নাম, সেই সঙ্গে জন্ম তারিখ প্রয়োজন। কোনো ক্যান্ডিডেট অনলাইনে এই তথ্য নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন করবে, প্রয়োজনে রেকটিফিকেশন করবে অর্থাৎ সংশোধন করবে। তারপর কি করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো তথ্য যেমন নেম অফ দ্য স্টুডেন্ট, ফাদার মাদার্স গার্ডিয়ানস নেম, ডেট অফ বার্থ, সাবজেক্ট কম্বিনেশন এই সমস্ত তথ্যগুলি ভুল থাকে, সেক্ষেত্রে এগুলি অনলাইন মাধ্যমে সংশোধন করতে পারবে। ক্যান্ডিডেট নিজেই রেকটিফিকেশনের জন্য আবেদন করতে পারবে। কোনো ক্যান্ডিডেট অনলাইনে নির্দিষ্ট রেজিস্ট্রেশন তথ্যের সংশোধন আবেদন করার পর নির্দিষ্ট ডকুমেন্ট 48 ঘন্টার মধ্যে বিদ্যালয়ে জমা দিতে হবে। কোনো ছাত্র বা ছাত্রী সংশোধনের আবেদন করলে সেই আবেদন সরাসরি স্কুলের ড্যাশবোর্ডে চলে আসবে। এক্ষেত্রে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 2025 পর্যন্ত।
আবেদন করা শেষ হওয়ার পর সরাসরি এই তথ্যগুলি বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে আসবে। নির্দিষ্ট পোর্টালে লগ ইনে বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে আসবে। কোনো ছাত্র বা ছাত্রী সংশোধনের আবেদন করলে সরাসরি সেই তথ্য, সেই সংশোধনের আবেদনপত্র বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে আসবে। নির্দিষ্ট পোর্টালের বিদ্যালয়ের লগ ইনের ড্যাশবোর্ডে চলে আসবে। তবে সেই তথ্য দেখা যাবে আগামী 8 অক্টোবর থেকে শুরু করে 17 অক্টোবরের মধ্যে। এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ডেটা সংশোধনের আবেদন করলে সেক্ষেত্রে নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস এবং সেই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ফিজ লাগবে। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট শুরু হওয়ার আগে সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এমনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর দেখে নেব কোনো ক্যান্ডিডেট অনলাইন মাধ্যমে কিভাবে এই সংশোধনের কাজটি করতে পারবে। এখানে দেখুন এই ওয়েব অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এই লিঙ্কে আমি ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন পোর্টাল ক্লাস 9 2024। এখানে নিচে কি আছে, এখানে একটি সার্চ করার জন্য একটি অপশন দেওয়া হয়েছে। তার নিচে আছে ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস এবং ইনস্ট্রাকশন ফর স্কুলস। সার্চ করার জন্য এখানে এই সার্চ ইওর ডেটা স্টুডেন্টস এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন WBBSE স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল, এখানে সার্চ ইওর রেজিস্ট্রেশন রেকর্ড। এখানে আমি একটি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন রেকর্ড কিভাবে সার্চ করতে হবে, কিভাবে সংশোধন করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই বক্সে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বরটি লিখব। তারপর এই পাশের বক্সে কি আছে, ক্যান্ডিডেট নেম, এক্ষেত্রে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। তারপর নিচে আছে ডেট অফ বার্থ, এক্ষেত্রে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ লিখতে হবে। কিভাবে লিখতে হবে, এখানে দেখুন DDMMYY। যদি কারো জন্ম তারিখ 20 হয় সেক্ষেত্রে 20 লিখবেন। যদি মাস হয়ে থাকে মার্চ মাস সেক্ষেত্রে 0303 লিখবেন, এবং যদি জন্মের বছর 2009 হয় সেক্ষেত্রে 09 লিখতে হবে। এখানে দেখুন আমি এইভাবে লিখলাম। এরপর নিচে সার্চ অপশানটি দেওয়া আছে, এখানে এই সার্চ অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ম্যাচিং রেকর্ড নিচে চলে আসবে। রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নম্বর দেওয়া আছে সেটি মিলিয়ে নিতে হবে। নাম এখানে দেওয়া আছে, মিলিয়ে নিতে হবে। বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলি এখানে দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এই তথ্যগুলি মিলে গেলে ভেরিফিকেশন করার জন্য ডান দিকে দেখুন অ্যাকশনের কলামে একটি ভেরিফাই অপশন দেওয়া হয়েছে। ভেরিফিকেশন করার জন্য এখানে এই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই ইওর রেজিস্ট্রেশন ডিটেলস এই পেজটি চলে আসবে। এখানে থাকবে কি, স্কুল, তার পাশে স্কুলের নাম থাকবে, রেজিস্ট্রেশন নম্বর থাকবে, ফটো দেওয়া আছে, এখানে ক্যান্ডিডেটের নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর থাকবে গার্ডিয়ানস নেম, তারপর এখানে দেওয়া আছে সেক্স, রিলিজিয়ান, নিচের দিকে থাকবে কাস্ট, PH, ডেট অফ বার্থ, তারপর থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশনাল ইলেকটিভ, ফোন নাম্বার, ল্যাঙ্গুয়েজ অফ রাইটিং, এই সমস্ত তথ্যগুলি এখানে থাকবে। এখানে যে তথ্যগুলি দেখা যাচ্ছে সেই পয়েন্টগুলির যে কোনো তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। এই রেকর্ডে যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে নিচে অপশান দেওয়া হয়েছে ভেরিফাইড, নো কারেকশন রিকোয়ার্ড। যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে এখানে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। কিন্তু যদি সংশোধনের প্রয়োজন থাকে তাহলে কি করতে হবে, এখান থেকে যে পয়েন্টগুলির সংশোধনের প্রয়োজন সেগুলির জন্য এখানে ডান দিকে চেকবক্স দেওয়া হয়েছে। যেমন ধরুন এক্ষেত্রে আমি ক্যান্ডিডেটের বাবার নাম সংশোধন করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন ফাদার্স নেম এখানে দেওয়া আছে, এর পাশাপাশি এখানে একটি চেকবক্স আছে, এখানে এই বক্সটিতে ক্লিক করব। এক্ষেত্রে গার্ডিয়ানস নেম দেখাচ্ছে না, এটিও আমি সংশোধনের জন্য আবেদন করব। ভালো করে দেখে নেবেন আপনি কোন পয়েন্টটিতে সিলেক্ট করেছেন। এক্ষেত্রে কি ফাদার্স নেম সংশোধন করব, সেই জন্য ফাদার্স নেমের ডান পাশে যে চেকবক্সটি আছে সেই চেকবক্সটিতে ক্লিক করলাম। সেই সঙ্গে এখানে গার্ডিয়ানস নেম এই চেকবক্সটিতেও ক্লিক করলাম। এই পয়েন্টগুলি সিলেক্ট করার পর নিচে ভেরিফাইড অ্যান্ড কারেকশন রিকোয়ার্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে। সংশোধনের আবেদন করার জন্য এখানে আমরা সিলেক্ট করেছি, তারপর নিচে এখানে ভেরিফাইড কারেকশন রিকোয়ার্ড এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন কারেকশন রিকোয়েস্ট সাবমিটেড,
থ্যাংক ইউ, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন মার্কড ফর কারেকশন। অর্থাৎ কারেকশনের আবেদন সাবমিট হয়ে গেল। এখানে এই কারেকশন আবেদন যে করা হয়েছে তার একটি রিসিপ্টও ডাউনলোড হবে। এখানে দেখুন, ডাউনলোড কারেকশন রিসিপ্ট পিডিএফ। এক্ষেত্রে বলা হচ্ছে এই সংশোধনের আবেদনপত্রের রিসিপ্ট অটোমেটিক্যালি ডাউনলোড হবে। যদি ডাউনলোড না হয় তাহলে এখানে এই ডাউনলোড কারেকশন রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। সংশোধনের আবেদনপত্রের রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। সংশোধনের আবেদনের এই রসিদটি সেই সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস এবং নির্দিষ্ট পরিমাণ ফিজ বিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। এক্ষেত্রে সংশোধন করার পর এই ধরনের একটি রসিদ ডাউনলোড হয়ে যাবে। এই রসিদ প্রিন্ট করে বিদ্যালয়ে সাপোর্টিং ডকুমেন্টস সহ জমা দিতে হবে। সংশোধনের আবেদন করলেই যে ক্যান্ডিডেট সংশোধিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে এমনটা নয়। এক্ষেত্রে এই রসিদ সহ সাপোর্টিং ডকুমেন্টস বিদ্যালয়ে জমা দিতে হবে, প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ ফিজ জমা দিতে হবে। এক্ষেত্রে এই সংশোধনের আবেদনগুলি বোর্ডের নির্দিষ্ট রিজিওনাল অফিসে জমা দিতে হবে নির্দিষ্ট সময় অনুসারে, কিংবা এই রিসিপ্ট ডাউনলোড হওয়ার 21 দিনের মধ্যে নির্দিষ্ট রিজিওনাল অফিসে জমা দিতে হবে। এক্ষেত্রে যদি ফিজ পেমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ফিজও জমা দিতে হবে। ক্লাস 9 2024 অর্থাৎ 2025 সালে 10ম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে সংশোধন করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।